স্বাগত হলদিয়া স্নেক সেভার ইউটিউব চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো এই মুহূর্তে আমরা আছি বন দপ্তরের অফিসে, আর আমাদের সঙ্গে আছেন আমাদের সম্মানীয় রেঞ্জার স্যার। এটা হচ্ছে আমাদের বালুঘাটা বিট অফিস। স্যারের হাতে একটা টোটল আছে, আমার হাতে একটা টোটল আছে। এটা হচ্ছে আমাদের দেশীয় সফট সেল টোটল, আর সেই সঙ্গে আমাদের রেস্কিউ করা সাপগুলো আছে, সবগুলো আজকে স্যারেদের হাতে তুলে দেবো। না না সে সাপগুলো ছাড়া হবে। ও আচ্ছা, সাপগুলো ও আমি জানি না। এখানে আমরা টোটলগুলোকে আমাদের বিট অফিসে যে টোটল ট্যাঙ্ক আছে, টোটল ট্যাঙ্কে আমরা ছেড়ে দিচ্ছি। আমার সঙ্গে আছেন আমার সামনে ক্যামেরায় চলো পাল্টাইয়ের কাণ্ডারি ইন্দ্রদা, মধুসূদন পড়ুয়া সামনে আছে, আর সেই সঙ্গে আছেন আমাদের রেঞ্জার স্যার সামনে আছেন। রেঞ্জার স্যার প্রথমে একটা টোটল ট্যাঙ্কিতে ছাড়লেন, তারপরে আমার হাতেরটা আমিও ওই ট্যাঙ্কির মধ্যে ছেড়ে দিলাম পানা দিয়ে একদম। তো আজকের দিনটা হচ্ছে একটা বিশেষ দিন। এই দিনে প্রকৃতির সেবা করতে পারছি, সত্যি এটা আমাদের কাছে আনন্দের বিষয়, গর্বের বিষয়। টোটলটা ছেড়ে দিলাম ট্যাঙ্কের মধ্যে। এরপর আমরা যাব আমাদের বালুঘাটা বিট অফিস থেকে বেরিয়ে আমাদের বালুঘাটার যে কৃত্রিম বন আছে সেখানে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। এখানে আমরা 3টে রেস্কিউ করা সাপ যে আমাদের কাছে ছিল সেইগুলো নিয়ে চলে এসেছি। হচ্ছে আমাদের কয়েকদিনের সংগ্রহে থাকা 3টি কেউটে এবং খরিশ সাপ, সেগুলোকে রিলিজ করছি। আজকের দিনটা হচ্ছে অরণ্য ষষ্ঠী, অর্থাৎ আমাদের যারা বনবাসী জনজাতির মানুষজন আছেন তারা হচ্ছে আজকের এই দিনটাকে অরণ্যকে বা বনকে তারা খুব শ্রদ্ধার সঙ্গে পুজো করেন। আজকে একটা পবিত্র দিন, এই দিনে আমরা প্রকৃতির সেবা করতে পারছি, বন্য জীবদের বন্য জীবনে ফিরিয়ে দিচ্ছি, এটা সত্যি খুব আনন্দের বিষয়। এই জন্যেই আমরা কাজ করি। আমরা সাধারণত, আপনারা জানেন যে আমরা কোনো রেস্কিউ করা কোনো ওয়াইল্ড অ্যানিমেল আমরা সাধারণত রিলিজ করতে পারি না, কারণ আমি হলদিয়া শহরে থাকি, খুব ঘনবসতিপূর্ণ জায়গা, আর সেই কারণেই কোনো রিলিজ ভিডিও আমরা বিশেষত দিই না। আমরা যে রেস্কিউগুলো করি সেগুলো সব বন দপ্তরের অফিসারদের হাতে তুলে দিই, ওনারাই সাধারণত সব রিলিজ করেন, তাই ওনাদের কাছ থেকে আমরা ভিডিও পাই না। তো আজকে যেহেতু রেঞ্জার স্যারের সঙ্গে দেখা হওয়ার কথা হয়েছিল যে স্যার আজকে আসবেন, স্যারের সঙ্গে দেখা হবে, তো স্যারের সঙ্গে দেখা করতে এলাম এবং স্যারকে সঙ্গে নিয়ে আমরা আমাদের সঙ্গে থাকা প্রথমে টোটলগুলোকে রিলিজ করেছি টোটল ট্যাঙ্কে। তারপরে আমরা সাপগুলো নিয়ে গেলাম আমাদের বালুঘাটা বনে, সেখানেই আমরা সাপগুলোকে ছাড়ছি। দেখলেন প্রথমে আমরা একটা স্পেকটেকল করে ছেড়ে দিয়েছি। এটা হচ্ছে, দেখুন ভালো করে, এটা হচ্ছে মনোক্লেট কোবরা বা কেউটে, সাধারণ কেউটে সাপ। দেখুন একদম কালো কুচকুচে। আমার এই সাপটা খুব ভালো লেগেছিল, কারণ এটা কালো হলেও আমার তো গায়ের রঙটা খুব গোলাপি টাইপের লাগছিল, ডিপ গোলাপি টাইপের, তাই আমার খুব এই সাপটাকে খুব ভালো লেগেছিল। দ্বিতীয় সাপটা আমরা রিলিজ করলাম, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সাপ। যা সমঝ ভাই, ও লাইট দিকে হিজে রে হিরে। ও লাইট দিকে কি বাড়িছে? এটা হচ্ছে 3 নম্বর সাপ। তো আপনারা দেখতে পেলেন যে সর্বমোট 5টি বন্যপ্রাণী আমরা বনের মধ্যে ছেড়ে দিলাম। তার মধ্যে হচ্ছে 2টো টোটল এবং 3টি কোবরা সাপ আমরা প্রাকৃতিক পরিবেশে মুক্ত করে দিলাম। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবারও কোনো প্রকৃতির বোবা সন্তান বাঁচানোর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসবো। তোর গায়ে তো গন্ধ কেন রে? ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, সাবধান থাকুন, প্রকৃতির
ভারসাম্য রক্ষা করতে আমাদের সঙ্গে থাকুন। সবাইকে নমস্কার, অনেক অনেক ধন্যবাদ। যায়নি, এখানে আছে। জয় হিন্দ, বন্দে মাতরম। ওই তো, এই যে এই যে ওই চলে গেছে। না না, কেউটা নিচে দেবো, আবার তো ওতেই ভরা হবে।